এলপিজি গ্যাস সরবরাহকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি হয়েছে বীরভূমের দুবরাজপুরে। দাম বাড়ার সাথে সাথেই এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ। সমস্যায় পড়েছেন সাধারণ গ্রাহকেরা। দুবরাজপুর ব্লকের এলপিজি গ্যাসের গ্রাহকদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তারা চরম সমস্যার মধ্যে রয়েছেন। মোবাইলে বুকিং করার 5-6 দিন পরেও গ্যাসের সিলিন্ডার মিলছে না, ফলে বাধ্য হয়ে গ্যাসের গোডাউনের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। এছাড়াও বুকিং নম্বর নিয়েও সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রাহকদের দাবি, সিলিন্ডার বুকিংয়ের জন্য এজেন্সির দেওয়া IVRS নম্বরে ফোনই লাগছে না। অন্যদিকে এ বিষয়ে গ্যাস এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই না থাকায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে। আগামী দিনে গ্যাসের গাড়ি এলে বাড়ি বাড়ি গ্যাস ডেলিভারি দেওয়া হবে বলে জানিয়েছেন কবিতা গ্যাস এজেন্সির মালিক তনুশ্রী দাস। তবে সিলিন্ডার বুকিংয়ের IVRS নম্বর প্রসঙ্গে তিনি জানান, সার্ভারে কিছু প্রযুক্তিগত গোলযোগ থাকার কারণে এমন সমস্যা হয়েছে। তবে সিলিন্ডার বুকিংয়ে অন্যান্য বিকল্প ব্যবস্থা স্বাভাবিকভাবেই চালু রয়েছে। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। কারণ হচ্ছে ধরুন গ্যাস বুকিং করেছি, যেটা আমাদের বাড়ি বাড়ি দিয়ে যাওয়ার কথা, সেটা কোনো রেসপন্স পাচ্ছি না। তারপর ওনাদেরকে ফোন করলে পরে বলছে আপনারা এখানে যদি খুব এমার্জেন্সি থাকে তাহলে গোডাউনে আপনাদেরকে নিয়ে গ্যাস নিতে হবে এসে পরে। সেই হিসাবে এখানে এসেছি। এখন আদৌ জানি না পাবো কিনা, বিশাল তো লাইন, সেটা তো আমরা জানি না। আর তারপরে এখানে গ্যাস দেওয়া হচ্ছে, অথচ যেটা বাড়িতে দিয়ে গিয়ে পরে দেওয়া যেটা হয় সেটা কেন হবে না বুঝতে পারছি না। এখানে কেন আসতে হবে? যেটুকু আছে সেটুকু যদি তাই থাকে, যদি এদের গোডাউনে পর্যাপ্ত না থাকে, তাহলে যেটুকু আছে সেটুকু যার যার যেখানে ডেটগুলোতে আছে সেখানে তো কিছু দিয়ে আসা যেতে পারে। কেন হ্যারাসমেন্ট হচ্ছে এরকম কাস্টমারদের? না, বলছে একটা এরকম পরিস্থিতি হয়ে গেছে। কি পরিস্থিতি পরে ওরাই জানে। আমাদের ধরুন, আমাদের প্রথম এখন তো সবাই তো ছুটছি যাতে কোনো রকম গ্যাসটা পায়। আপনারা তাড়াতাড়ি যান, আমাদের কথা বলা তো সুযোগই দিচ্ছেন। আপনারা তাড়াতাড়ি যান, লাইনে না হয়তো পাবেন না, তাও ছুটছি। এত জিজ্ঞেস করার থেকে আগে ছুটি, আমাকে তো পেতে হবে আগে গ্যাসটা। লাইনে দাঁড়িয়ে আছে, কেউ বলছে 8টার সময় এসেছি, কেউ বলছে আরো আগে এসেছি। সমস্যা আজকে এক সপ্তাহ 10 দিন থেকে তো ধরুন গ্যাসই ঢুকছে না অফিসে। আমাদের বুকিং করা আছে, কিন্তু তার সত্ত্বেও আমরা গ্যাস পাচ্ছি না। বলছে, আমরা যখনই জিজ্ঞেস করছি অফিসে, বলছে গ্যাস ঢুকে নাই, কোথা থেকে দেবো। আবার গ্যাসের দামও তো বাড়িয়ে দিল 60 টাকা করে। আমার তো 3-4 ঘন্টা হয়ে গেল, ওই দূরে থেকে আসছি, এই পর্যন্ত এখনো লাইনে মানে কাউন্টারের কাছে যাই না এখনো। কি বলবো, বহুত সমস্যা তাদের জন্য, প্রচুর সমস্যা। আমরা যে 4 ঘন্টা দাঁড়িয়েছি, আমাদের কাজ কামাই করে দাঁড়াতে হয়েছে। গ্যাস তুলছে দেখুন। कुछ इमोशंस संभाल लेते हैं हमें बिना कहे, कंफर्ट जोन बन जाते हैं, सुकून बनकर साथ रहते हैं, जमीन की तरह स्ट्रॉन्ग और स्टेडी। सेंको एलिमेंट्स ऑफ लव। না না, গ্যাস বেরোচ্ছে না। বুকিং কাস্টমারদেরই আমরা গ্যাস দিচ্ছি। আমাদের এখন মোটামুটি 6-6.5 হাজারের উপরে বুকিং পড়ে আছে। আমরা চাইছি যে সিরিয়াল অনুযায়ী যারা প্রথমে বুক করেছে তাদেরকে গ্যাসটা দিই, সেই সিরিয়াল অনুযায়ী গ্যাসটা ডেলিভারি হবে। কিন্তু যেহেতু 2-3 দিন পর আমাদের এখানে একটা 300 সামথিং এর গাড়ি এসছে, যার জন্য 6,000 কাস্টমারকে দেওয়াটা সম্ভব হচ্ছে না। এখন সামনে যেহেতু আমরা চাইছি যে যে কাল থেকে যে গাড়িগুলো ঢুকবে বা এর পরের যে ঢুকবে সেগুলো আমরা ডেলিভারি করি, এবং সেই সিস্টেমেই হবে। যারা প্রথম বুক করেছেন তাদের কাছে গ্যাস আগে পৌঁছাবে। না, এটা আপনাদের রেগুলার বেসিসে হচ্ছে না। জাস্ট আজকে 3-4 দিন পরে গ্যাসটা ঢুকেছে, আমরা যার জন্য প্রচণ্ড ঝামেলা, ডেলিভারিটা বার করতে পারিনি। কালকে থেকে যে গাড়িগুলো ঢুকবে আমরা ওটা ডেলিভারি বের করব, এবং আপনারা ঘরে বসেই ডেলিভারি পাবেন। হোম ডেলিভারি যেটা আমরা দিয়ে থাকি সেটাই আপনারা পাবেন। দেখুন, বুকিং করার কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে IVRS, একটা হচ্ছে মিস কল সিস্টেম, আর একটা হচ্ছে HP পে। IVRS যে বুকিংটা করবেন আপনারা, সেটার সার্ভারটা মাঝে মাঝেই প্রবলেম হয়, যেটা আমরা অন্যান্য কাস্টমারদের কাছে শুনছি যে ওনারা বুকিং করতে পারছেন না। এটা একটাই কারণ যে IVRS এর কিছু প্রবলেম থাকতে পারে সার্ভারের। আপনাদের যদি ওরকম প্রবলেম হয়ে থাকে তাহলে মিস কল সিস্টেম যেটা আছে সেটাতে বুকিং করুন, না হলে আপনারা HP পেতে বুকিং করুন, ওটাতে বুকিং হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই ডেলিভারি যাবে। কেন ডেলিভারি যাবে না? আমরা ডেলিভারি করার জন্যই বসে আছি। আমরা চাই না কাস্টমাররা এরকমভাবে সাফার করুক, এখানে এসে ঠেলাঠেলি করে গ্যাস নিয়ে যাক। আমরা অবশ্যই করব।